ধরো পর্যায়কাল টি সমান 12 সেকেন্ড। পর্যায়কাল টি সমান কত, আমি কিন্তু প্রত্যেককে ধরবো, আজকে ধরা বেশি পড়বে, বুঝতে পারছো সিচুয়েশন দেখে। সুতরাং কথা যত বেশি কবা তত খাবে পড়ে যাবা, সম্ভবত এখানে চুপ থাকাটাই বেটার। এক এক করে পার্ট বাই পার্ট প্রত্যেককে এক এক করে ধরবো। এখানে একটু খেয়াল করো তো, যদি এই স্প্রিংটা আমি এখানে নিয়ে টেনে ছেড়ে দিই তাহলে এরকম করতে থাকে এবং কি সরস্বতী স্পন্দনে দুলতে থাকে, তাই তো? তাহলে টেনে ছেড়ে দিলে এরকম, এটা হচ্ছে কি পজিশন? মিন পজিশন বা সাম্যাবস্থা বা মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন, সাম্যাবস্থা। তো এমন সময় আমাদের অলওয়েজ এই যে এটা যে ইকুইলিব্রিয়াম পজিশন, এটা এখানে x সমান অলওয়েজ কত? 0। এবার আমরা কি দেখছিলাম, এখানে যদি t সমান 0 হয় তাহলে সমীকরণ কি হয়? আমরা কি দেখছিলাম, t সমান এখানে x সমান 0, t সমান 0 যদি হয়, এরপর যদি স্প্রিংটা এরকম করতে থাকে, সে অবস্থায় যদি এখানে t0 ধরি, কথা বলবে না প্লিজ, সে অবস্থায় যদি 0 ধরি তাহলে আমাদের সমীকরণ কি হয় বলো তুমি? গুড, x ইকুয়াল a সাইন ওমেগা টি। ওমেগা কি? ওমেগা কি? ওমেগা মানে কি? নো, আমি যাকে ধরছি সে বলবে, তোমার হেল্প তো আমি চাচ্ছি না, বুঝছ না? বলো। হ্যাঁ না, এটা কৌণিক বেগ না, ভুল করে ফেললা, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তো আমি আরেকবার তাহলে তোমাকে একবার বলি, যদি এখানে x সমান 0, t সমান 0 এবং এরপর যদি এরকম করতে থাকে তাহলে আমাদের সমীকরণ ছিল এটা। আর এখানে ওমেগা হচ্ছে কি, এখানে তিনটা বস্তু একসাথে রিলেট করব, তিনটা বস্তু একসাথে রিলেট করবো। একটা হচ্ছে কি স্প্রিং, আর একটা হচ্ছে m ভরের বস্তু, এটার ভরও m, ওটা ভরও কত? m ধরলো আর কি। তো m ভরের বস্তু যদি এখানে সমকৌণিক বেগ অর্থাৎ সমান সময়ে সমান কোণ অতিক্রম করে, অর্থাৎ সমবেগের মতো, বেগের মানটা সেম থাকবে কিন্তু দিকটা বারবার কি হতে থাকবে? চেঞ্জ হতে থাকবে। কিন্তু ধরো 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, এইভাবে যদি ঘুরতে থাকে তাহলে ওমেগা সমকৌণিক বেগে যদি ঘুরতে থাকে তাহলে এরপরে যেটা থাকবে সে হচ্ছে ওমেগা, তাহলে এর হবে সেটা কি? ওমেগা কৌণিক বেগ। আর এটা যখন এখান থেকে এখানে আসবে তখন ছায়া আমার আসবে এখান থেকে, আর ছায়ার দৈর্ঘ্য আমি কোথা থেকে নেব? ছায়ার দৈর্ঘ্য নেব যখন এই m ভরের বস্তুটা এখান থেকে যখন এখানে আসবে তখন ছায়া চলে আসবে এখানে, আর ছায়ার দূরত্ব আমি নেব এখান থেকে এখানে। এবার বলি যদি এখানে চলে যায়, ছায়া চলে যাবে এখানে, ওতে লাইট পাস হচ্ছে, আগে বুঝাইছি, আগে ক্লাসগুলো করতে হবে। তাহলে ছায়া চলে যায় এখানে, ছায়ার দৈর্ঘ্য হবে এইটা x। এবার যদি পার্টিকেল এখানে চলে আসে তাহলে ছায়ার দৈর্ঘ্য ফুল x সমান বিস্তার সমতুল্য a গেল। এবার যদি পার্টিকেল এখানে চলে আসে তখন কিন্তু হচ্ছে বাবা ছায়া কিন্তু পড়ছে যে এই জায়গাতে, তখন এইটুকু আমার কি হচ্ছে x। আবার এখানে যদি পার্টিকেল চলে আসে তাহলে এটা তো সহজ সিম্পল জিনিস। এবং তখন আমাদের কি হবে? x সমান আমরা আগে দেখাছিলাম যে এখান থেকে যদি আমাদের সার্কুলেট করে, এখান থেকে যদি আমাদের সার্কুলেট করে অর্থাৎ x সমান 0, t সমান 0 যদি আমি এখানে ধরি, x সমান 0 এবং t সমান 0 যদি এখানে ধরি, দেন আমাদের হচ্ছে x সমান a সাইন ওমেগা টি। ঠিক আছে তো? আচ্ছা, এবার কথা হচ্ছে কি, আমরা স্টেপ বাই স্টেপ তোমাকে ধরবো, একের পর একজনকে এক ধরে ক্লিয়ার করতে করতে সামনের দিকে আগাবো। প্রথম কথা হচ্ছে কি, তো আমাকে বলো পর্যায়কাল যদি 12 সেকেন্ড হয়, এখানে x সমান 0 ধরা আছে এবং t সমান 0, এখানে কি কি রিলেট করছে তুমি বুঝতে পারছো তো? এক হচ্ছে কি m ভর যদি এখান থেকে এখানে যায়, m ভরটায় এই m ভরটা যখন এখানে দুলতে দুলতে কোনো এক সময় এখানে আসলো তখন এই m ভরটা থাকবে এখানে, আর ছায়া থাকবে এখানে, দূরত্ব এখান থেকে সাম্যাবস্থা থেকে, এই তো কথা ছিল। আচ্ছা, তাহলে এটা যদি এই অবস্থা হয় তাহলে এখানে যদি সমীকরণটা ভেঙে ফেলি তাহলে কেমন হয়? x সমান a সাইন ওমেগা মানে কি টুয়াইস পাই ডিভাইড বাই t ইনটু t। তাহলে পর্যায়কাল যদি 12 সেকেন্ড হয়, তুমি আবার বলবো আমাকে, পর্যায়কাল যদি 12 সেকেন্ড হয়, 3 সেকেন্ড পরে পার্টিকেল কোথায় থাকবে? 3 সেকেন্ড পরে পার্টিকেল কোথায় থাকবে? এই সমীকরণের মাধ্যমে এটা মানে কি সাম্যাবস্থা থেকে সরণ, আর এই টি মানে কি টি সময়ে সাম্যাবস্থা থেকে সরণ, আর এ হলো বিস্তার, আর ওমেগা হলো কি টুয়াইস পাই ডিভাইড বাই টি কৌণিক কম্পাঙ্ক। এটার উপরে যে থাকবে সমকৌণিক বেগ, এটা একবার এরকম করা, এটা যদি একবার এরকম করে ঘুরে আসে তাহলে ছায়াটা এখান থেকে এখানে যায় আবার এখানে চলে আসে। একটা পূর্ণ কম্পনে যে সময় লাগে তার নাম হচ্ছে পর্যায়কাল। পূর্ণ কম্পন হচ্ছে এখান থেকে স্টার্ট হলে এরকম, এখান থেকে স্টার্ট হলে এরকম, যদি এখান থেকে স্টার্ট হয় তাহলে এরকম,
এটা মানে একটা পূর্ণ কম্পাঙ্ক। তাহলে পূর্ণ কম্পাঙ্ক হতে মানে পূর্ণ কম্পন হতে অর্থাৎ একবার ঘুরে আসতে একবার কাঁপে ওঠে, তাহলে একবার ঘুরে আসবে দেখো এই, তাহলে ছায়াটা কিভাবে কাঁপে ওঠে এই, তারপরে দেখো উপর থেকে লাইট পাস করতেছি, এটা এম ভরে বস্তু ঘেরে সার্কুলেট করতেছে, উপর থেকে লাইট পাস দিচ্ছি, নিচে থেকে লাইট দিচ্ছি, ছায়া এরকম ঘুরে করতেছে। তাহলে একবার ঘুরে আসলে ছায়াটা একবার দেখো এখান থেকে ঘুরে আসছে, কিন্তু একবার ছায়া এই যাবি এ আসবি আবার এ আসবি, এটা মিলে একটা পূর্ণ কম্পাঙ্ক। এই মিলে যে সময় লাগবে অর্থাৎ একবার সার্কুলেট করতে যে সময় লাগে তার নাম কি পর্যায় কাল। তাহলে এটার জন্য ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, আর এটার জন্য হচ্ছে সমকৌণিক বেগ। এবার তুমি আমাকে বলো, ক্লিয়ার করো আমাকে, সেটা হচ্ছে যে 3 সেকেন্ড পর পার্টিকেল কোথায় থাকবে? 3 সেকেন্ড পর পার্টিকেল কোথায় থাকবে বলতে পারছো না বা বুঝতে পারছো না? ধন্যবাদ। না বুঝতে পারো একটা প্রথমে একটা আর্ট, না বোঝাও কিন্তু একটা আর্ট, সত্যি একটা আর্ট। আচ্ছা, যদি না বুঝে থাকো তাহলে আমি তোমাকে বলি, এখান থেকে আমাদের টি সমান 0 ধরা আছে, এখান থেকে আমাদের টি সমান 0 ধরা আছে। তাহলে এবার 12 সেকেন্ড টাইম, এবং তুমি জেনে অবগত হবা যে এখানে এক্স এর মান, তোমাকে যদি আমি বলি আচ্ছা বলো তো এই দূরত্ব কত? এ, পুরো এই দূরত্ব কত? এ। তাহলে যেহেতু এখানে মানে একবার হালকা করে আমি রিপিট করে দিই, 1 সেকেন্ড পরে কোণাটা কোথায় থাকবে? 1 সেকেন্ড পরে আমি একবার রিপিট করে দিচ্ছি, একবার 1 সেকেন্ড পরে কোণাটা কোথায় থাকবে? তাহলে এখানে আমি কয় সেকেন্ড বসে লাগছে? 1 সেকেন্ড। দেখো এক্স সমান এ সাইন টুয়াইস পাই ডিভাইডেড বাই, মনোযোগ দিও, এটা হচ্ছে 12 ইন্টু 1, তাহলে এটা দিয়ে কাটলাম 6, তাহলে পাই বাই 6 মানে 30 ডিগ্রি, পাই মানে হচ্ছে 180, তাকে 6 দিয়ে ভাগ করো 30 ডিগ্রি হবে। তাহলে এক্স সমান হচ্ছে এ বাই 2, তার মানে 0.5 এ, তাহলে এর অর্ধেক। তাহলে এখান থেকে অর্ধেক দূরত্ব যাবে, এইটুকু হচ্ছে অর্ধেক দূরত্ব বাবা, এই যে এখানে আসলো এই মানে হচ্ছে অর্ধেক দূরত্ব। তাহলে আহা দেখো কিন্তু পুরোটা কিন্তু এ, পুরোটা কিন্তু এ, এটা হচ্ছে এ আর এটা কি মাইনাস এ। তাহলে এখানে আসলো এখানে, তা দেখো একটু এইটা, তাহলে এটুকু আমাদের হচ্ছে কত? এ বাই 2। তাহলে এক্স সমান এটুকু কত হচ্ছে? এ বাই 2। এ বাই 2 মানে কত? আমি একটু বাংলা ভাষায় লিখতে যাচ্ছি 0.5 এ। তাহলে অর্ধেক দূরত্ব গেছে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। এবার দেখি 2 সেকেন্ডে কত যায়, এটা আরেকদিন কিন্তু বলছিলাম 2 সেকেন্ডে কত দূর যায়। তাহলে এক্স সমান এ সাইন ওমেগা, ওমেগার পরিবর্তে টুয়াইস পাই ডিভাইড বাই টি ইন্টু 80, তাহলে 80 কয় সেকেন্ড? 2 সেকেন্ড, এখানে 2 দিলাম, আর 80 কয় সেকেন্ড? 12, তাহলে এটা কাটলাম 6, এটা দিয়ে কাটলাম 3, তাহলে এখানে হলো এ, এটা হচ্ছে বাবা পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটাকে 60 দিয়ে যদি আমি ইয়ে দিই তাহলে হচ্ছে √3/2, তাহলে এটা মানে হচ্ছে 0.86 এ। তার মানে 1 সেকেন্ড পর আমি দেখব এটা গেছে হচ্ছে এখানে 0.86 এ, এই যে এইটুকু এইটুকু এইটুকু, এক্স সমান কত? 0.86 এ, অনেক প্রায় কাছাকাছি। আচ্ছা 3 সেকেন্ডে করা যায় দেখি তো। এক্স সমান এ সাইন টুয়াইস পাই ডিভাইড বাই 12 ইন্টু 3, হ্যাঁ এখান থেকে তোমার বুঝে নিতে হবে। তাহলে এই কাটলাম, এটা হচ্ছে 4, এই কাটলাম 2, তার মানে এ সমান সাইন, এটা হচ্ছে পাই বাই 2, পাই মানে হচ্ছে 180, তার 2 দিয়ে ভাগ করলে 90, তার মানে হলো কত? এ। তার মানে একবারে পার্টিকেল চলে গেছে সর্বোচ্চ দূরত্বে, তার মানে একবারে ওখানে চলে গেছে। তাহলে এখান থেকে এখানে এসে কয় সেকেন্ডে? এখানে যায়, গুড। এখন তুমি একটু খেয়াল করে দেখো, আরে পুরোটা, তাহলে এখান থেকে এখানে যায় 2 সেকেন্ডে, এখান থেকে এখানে যায় 2 সেকেন্ডে, আর এখান থেকে এখানে যায় 3 সেকেন্ডে। তাহলে এই দূরত্বটা কতটুকু একটু ভালো করে খেয়াল করে দেখো, এই দূরত্ব কতটুকু? এই দূরত্ব পাইতে গেলে আমার এটা বাদ দেওয়া লাগছে, এটা বাদ দিলে 0. আমি লিখতে পাচ্ছি এখানে 0.36 এ। এবার একটু কতটুকু তুমি যদি খেয়াল করো, এটা কয় সেকেন্ডে গেছে? 1 সেকেন্ডে। তাহলে একটু কতটুকু? এটুকু যদি আমি বের করতে চাই তাহলে এর থেকে আমি একটুকু বাদ দেবো, তাহলে এর থেকে একটু বাদ দিলে হচ্ছে 0.14 এ, 14 এ। তার মানে এখান থেকে এতটুকু আমাদের একটুকু গেছে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে, মাত্র এত দূরত্ব। কেন এত কম গেল? কারণ এখানে ভিতরের দিকে বেগ থাকে বেশি, আর ওই যত ওই যে বিস্তারের দিকে চলে যেতে থাকে তখন তো বেগের মান কমতে কমতে একেবারে কত চলে যায়? 0। বেগ বেশি তো তার অতিক্রান্ত দূরত্ব বেশি। তো বাম পাশে যদি আমি চিন্তা করি ঠিক সেম টু সেম অর্ধেক দূরত্ব যাবি, তাহলে এক্স সমান আমি যদি কমন চেষ্টা করি মাইনাস এ ভাগ 2, এটা যাবি কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। আর এখান থেকে এতটুকু এক্স সমান মাইনাস, এখান থেকে একটুকু কিন্তু তোমার কতটুকু? এ মাইনাস এ বাই 2, আর একটুকু কত? এই পুরোটা এক্স সমান মাইনাস 0.86 এ।
আর একটুকু কতটুকু, -0.14 মাইনাস। কিন্তু তাহলে তুমি যদি এই দূরত্ব থেকে যদি এটা বাদ দাও তাহলে সে পজিটিভ, কিন্তু ফাইনাল থেকে যদি ইনিশিয়াল বাদ দাও, যাই হোক এই দূরত্ব কতটুকু, এই দূরত্ব হচ্ছে মাইনাসে, কত মাইনাসে। তাহলে বলো দেখি, এখান থেকে এখানে গেল 1 সেকেন্ড, এখানে গেল 1 সেকেন্ড, এখানে গেল 1 সেকেন্ড, তাহলে টোটাল যেতে 3 সেকেন্ড। আসলো আবার কয় সেকেন্ডে? 3 সেকেন্ডে। আবার এখানে আসলো কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। 4, তাহলে 3, দেখো 3 3 6 7 8 9 10 11 12, ওই যে পর্যায়কাল 12। একবার পূর্ণ কম্পনে কত সেকেন্ড সময় লাগছে? 12 সেকেন্ড। হ্যাঁ তুমি বলো, 9 সেকেন্ডে পার্টিকেল কোথায় থাকবে? 9 সেকেন্ডে সমস্যা কোথায়? পারছ না কেন বলো? মাইনাসে, রাইট। 6 সেকেন্ডে পার্টিকেল কোথায় থাকবে? মাইনাস এতে। 9 সেকেন্ডে, 9 সেকেন্ড। পিছনে তুমি বলো, 6 সেকেন্ডে পার্টিকেল কোথায় থাকবে? আবার দেখাচ্ছি, এখান থেকে পূর্ণ একটা কম্পন, মানে যেখান থেকে গেছে আবার ঘুরে ওখানে আসবে, এটা হচ্ছে পূর্ণ কম্পন। পূর্ণ একটা কম্পনে যে সময় লাগে তার নাম হচ্ছে পর্যায় কাল। তাহলে এই পার্টিকেল একবার ঘুরে আসা মানে এই ছায়াটা একবার কাঁপে ওঠা। এই পার্টিকেল একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটা হচ্ছে 12 সেকেন্ড। কয় সেকেন্ড? 12 সেকেন্ড। তাহলে পর্যায়কাল কত? 12 সেকেন্ড। আরেকটা কথা তোমার আরেকটা রিলেট করে দিই, যাও রিলেট করে দিচ্ছি। তাহলে আমি আগে কথা বলে নিই, কারণ ওর মনোযোগ এদিকে আছে, বুঝেনি তো, মানে ঝামেলা করছে এই জন্য মনোযোগ এদিকে আছে। দেখি, তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম এখানে যায় কয় সেকেন্ডে? আমরা এখানে প্রমাণ করছি 1 সেকেন্ডে। অন্তত যেটা প্রমাণ করছি সেটা তো অন্তত বোঝা যায় যে কি প্রমাণ করলো। এখান থেকে এখানে যায় কয় সেকেন্ডে? 1 সেকেন্ড। এখানে যায় 1 সেকেন্ড, এখান থেকে আসে 1 সেকেন্ড, আবার 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 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ড করে যাচ্ছে আর কি। 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড। তাহলে পুরো একবার কাঁপেটলো না? আমি দেখি হিসেব করে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 সেকেন্ড আবার যেখানে ছিল সেখানে আসছে। বুঝছো নাকি বোঝনি? গেল। আরেকটা কথা তুমি মনে হয় জেনে অবগত হবা, এই কোনটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমরা আগে বলছিলাম 3 ভাগে ভাগ করে 30 ডিগ্রি। এই কোনটা কত ডিগ্রি? এখান থেকে লাইন টানলে কিন্তু এখানে আসবে, এখানে লাইন টানলে কিন্তু এখানে আসবে। তাহলে এই কোনটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর লাস্টের এই কোনটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এরকম 30 কয়, এই একবার ঘুরে আসলে কত কোণে ঘুরে আসে? 360। তাহলে 360 এর মধ্যে কয়টা 30 ডিগ্রি আছে? 12টা। কয়টা? 12টা। 12টা 30 ডিগ্রি আছে। এটা তো বেস হিসেবে ধরছে আর কি, গেস করে আর কি ধরছি। তাহলে কয়টা 12 সেকেন্ড, কয়টা 30 ডিগ্রি আছে? 12। একটা 30 ডিগ্রি অতিক্রম করতে কয় সেকেন্ড সময় লাগে? তাহলে এর থেকে এটা আসলে কয় সেকেন্ডে? 30 30। সমকোণিক বেগ ভাই, সমকোণিক বেগ বাবা, অল টাইম বেগের মান সেম। তাহলে 30 সেকেন্ড অতিক্রম করতে প্রত্যেকটা জায়গায় 30 সেকেন্ডের 30 ডিগ্রি করে অতিক্রম করতে আমাদের সময় লাগবে সেম। তাহলে বাবা 30 30 30 অলরেডি 3 সেকেন্ড শেষ। তাহলে কয় সেকেন্ড? এই তারপরে এখান থেকে এখানে আসতে কয় সেকেন্ড? 3 সেকেন্ড। আবার কয় সেকেন্ড? 3 সেকেন্ড। কারণ এর মধ্যে কয়টা 30 ডিগ্রি আছে? 3টা। এর মধ্যে কয়টা আছে? 3টা। এর মধ্যে কয়টা? 3টে। এভাবে তো ভাবা যায়। 9 সেকেন্ড পর কোথায় থাকবে? 3 3 6 আর 3 9, স্যার এখানে থাকবে। স্যার 6 সেকেন্ড পর কোথায় থাকবে? 3 3 6, পার্টিকেল থাকবে, এম ভর থাকবে এখানে, তার ছায়া থাকবে এখানে। এভাবে তো ভাবা যায়। বিষয় কি তোমরা ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? এটি তো ঝামেলা থাকে, সামনে যাবো কেমনি? বিপদ আছে সামনে। তাহলে এই অবস্থা ক্লিয়ার কিনা? সব ঠিকঠাক তো? অলোকে তো? আচ্ছা, কার কার ওকে নাই? এই মিডলম্যান বলো। হ্যাঁ তুমি বলো, 6 সেকেন্ডে এক্স এর মান কত হবে? 6 সেকেন্ড পর। এটি x সমান 0, t সমান 0। 6 সেকেন্ড পর x এর মান কত? এবং আবার সুযোগ দিচ্ছি, হয়নি? পাঁচজন? এক 2 3 4 5 6। এটি আসলে x সমান কত? 0। এটি গেলে x সমান কত? মাইনাস a/2
কয় সেকেন্ড পর থাকবি? 7 সেকেন্ড পর, কারণ আসলো ঘুরে 6 সেকেন্ডে, এটি 1 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড। বলতে হবে তো তোমাদের। তুমি 1 সেকেন্ড পরে স্মরণ কত? এখানে x সমান 0, t সমান 0। 1 সেকেন্ড পরে স্মরণ কত? 0.5। 2 সেকেন্ড পর 3 সেকেন্ড পর 4 সেকেন্ড পর 5 সেকেন্ড পর 6 সেকেন্ড পর 7 সেকেন্ড পর 8 সেকেন্ড পর 9 সেকেন্ড পর 10 সেকেন্ড পর 11 সেকেন্ড পর 12 সেকেন্ড পর। এই মনে প্রথম তোমাকে আমি পড়ানোর বয়সে তোমাকে প্রথম ধরলাম। ধরছিলাম নাকি আগারে? আমার স্মরণ আসতেছে, ও মানে প্রথম ধরলাম আমি, এরা মনে ধরিনি। এভাবে ভালো পারছে, সুন্দর পারছে, মানে তার কনসেপ্ট একেবারে এখানে ক্লিয়ার আছে, এটা বোঝা গেল। এত ঘাট ঘাট করে অ্যান্সার দিতে পারতো না। সব ঠিকঠাক তো আছে তো? সহজ টহস আছে তো? ওকে। যদি এমনটি হয়, পুরা প্যাক আপ, কল্পনায় নিতে হবে কিন্তু, যা তখন পড়াইছি এটা কল্পনায় নিতে হবে। পুরা প্যাক আপ গেল। ওকে, এবার খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে। এখানে এখানে টি সমান 0, 3 কোণ অ্যাঙ্গেল করার পর, তাহলে এখানে টি সমান 0, এখানে x সমান 0 এই পজিশনে, আর এখানে হচ্ছে টি সমান 0। তার মানে এর হচ্ছে সেই জায়গা, তাই তো? এই কোণ কত ডিগ্রি? কোণ কত ডিগ্রি? এটা 30। এই বাবু 30, ডিস্টার্ব করিস না, এটা 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30। তোমার সাথে কি কথা ছিল? x সমান 0 থেকে, এখানে তো x সমান 0, x সমান 0 থেকে t সমান 0 এর মধ্যে যে কৌণিক ব্যবধান, এটার নাম হচ্ছে আদি দশাকোণ। আদি দশাকোণ, যেখানে টি সমান কেবলমাত্র 0 ধরেছি, সেটা হচ্ছে আদি দশাকোণ। দশা কি স্যার? দশা হচ্ছে পার্টিকেলটা এরকম করতেছে এম ভরটা, তো এক এক জায়গায় গেলে কৌণিক, সরি, এক এক জায়গায় গেলে এই যে এম ভরটা এখানে চলে গেল। তাহলে এখানে x এর মান আর এখানকার x এর মান ভিন্ন, এখানকার x এর মান ভিন্ন, তাহলে এক এক জায়গায় x এর মান ভিন্ন। ওই x এর জায়গাতে আবার বেগ কি ভিন্ন, ওই বেগের জায়গাতে, যেমন এখানে x যদি হয়, তাহলে এখানে বেগ যেরকম, এখানে কি বেগ একই রকম ভিন্ন। ধীরে ধীরে বেগের মান কি হয়ে থাকে? কমতে থাকে। ভিতরের দিকে বেগের মান কি হয়ে থাকে? তাহলে এক এক জায়গায় বেগের মান কি এক এক রকম। কোন একটা সিচুয়েশনে, কোন একটা অবস্থায় ওর ত্বরণ কত, সাম্যবিন্দু থেকে স্মরণ কত, সাম্যবিন্দু থেকে ওই যে স্মরণ হয়েছে ওই স্মরণের জায়গাতে ত্বরণ কত, বেগ কত, এই যে সামগ্রিক যে বিষয়টা, যে ওই কি অবস্থায় আছে, ওর বেগ কত, ওর ত্বরণ কত, ও সাম্যাবস্থা থেকে কতটুকু সরে আছে, এই যে অবস্থা, এর নাম হচ্ছে দশা। দশা মানে কি? বাংলা নাম কি? অবস্থা। এই জন্য বলা হয় এই জায়গাতে 0 ধরা মানে এটা হচ্ছে আদি দশা, আর এই কোণটার নাম হচ্ছে আদি দশা কোণ। তাহলে সামগ্রিক যে বেগ কত, স্মরণ কত, ত্বরণ কত, বিশেষ করে 3টা কোন এক এক জায়গায় এক এক রকম না, তা কোন জায়গায় কত এটা বোঝানোর নাম হলো দশা। তাহলে আদি দশা, যেখানে টি সমান 0 ধর্ম, ওটার থেকে শুরু কেবল, তাই ওটার নাম হচ্ছে আদি দশা। আর এই কোণের নাম x সমান 0 থেকে টি সমান 0, ওটার নাম হচ্ছে আদি দশা কোণ। গুড। এবার বাবা পর্যায়কাল কত সেকেন্ড? তাহলে বাবুরাম শাহপুরে এখানে টি কত ধরা আছে? ছায়া যখন এখানে, সেখানে ছায়ার টি কত ধরা আছে? গুড। তাহলে এখানে হচ্ছে কয় সেকেন্ডে? সাবাস, 1 সেকেন্ডে। এখানে হচ্ছে 1 সেকেন্ডে, তার মানে কত সেকেন্ড? 2 সেকেন্ড পার হয়ে গেল। কয় সেকেন্ড পার হয়ে গেল? আবার মনোযোগ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আবার চলে চাকরি জায়গাতে। বুঝতে আসছে কিনা? ঠিক থাকতো? 1, 2, 3, 4, 5, 5 সেকেন্ড পর কোথায় থাকে বস্তু? x = 0। কথা সত্যি কিনা দেখতে চাই। এখন তুমি আমাকে একটু বলাও যে এই যে এখানে t0 ধরলে আমার সমীকরণটা কেমন হয়। একটা সমীকরণ তোমাকে আঁকড়ে ধরতে বলছিলাম, সেই সমীকরণটা হচ্ছে এটা, x = a sin
ওমেগা টি প্লাস ডেল্টা। যদি এটি এক্স সমান 0 টি সমান 0 হয় তাহলে ডেল্টার মান 0। কিন্তু এখন তো ডেল্টার মান 0 না, ডেল্টার মান হয় বলতে হবে 30 ডিগ্রি অথবা বলতে হবে π/6। কত বলতে হবে? আবার ক্যালকুলেটর কমন করা যাবে না, ও ক্যালকুলেটর ভাই sin π/6 মানে কত, তখন আবার ক্যালকুলেটর বুঝে নিবি ওই পাই মানে কত 3.141, ইয়েস 3.14, এটা বুঝে নিবি ওই পাই মানে। কিন্তু পাই মানে কি 180 ডিগ্রি, রেডিয়ানে 3.14। তাহলে ক্যালকুলেটর কি কিসে কমান করতে হয়, রেডিয়ানে না ডিগ্রিতে? ডিগ্রিতে। তাহলে ওই পাইকে তোমার কিসে কনভার্ট করে নিতে হবে, 180-তে কনভার্ট করে তোমাকে দেখতে হবে যে কত হয়। তাহলে ও কি বলছে 5 এর পর কত তাই বস্তু x সমান কত 0। তাহলে এটার জন্য এখানে t সমান 0 ধরাজনিত কারণে ওই স্মরণের সমীকরণটা ওই স্পন্দনের স্মরণের সমীকরণ, স্মরণ এবং টি, টি হচ্ছে টাইম এর একটা ফাংশন, যে কোথায় কি আছে কি অবস্থায় স্মরণ কত এটা বুঝাই দেয়। তাহলে দেখি ওর কথা সত্যি কিনা। তাহলে আমরা কি বসাতে যাচ্ছি এখন, তোমাকে একটু বলো যেখানে সমীকরণটা কেমন হবে। x সমান a sin এ 5 মিটার হতে পারে, 10 মিটার হতে পারে, ও আমি এটা আপাতত ধরেছি, এদের 10 মিটার হতে পারে, 5 মিটার হতে পারে, 2 মিটার হতে পারে, 1 মিটার হতে পারে, ও এই ধরলাম সাইন। বলো ওমেগা টি, তাই তো, প্লাস তুমি আমাকে দশাকোণ বলো এখানে 30 ডিগ্রি। হ্যাঁ আমি π/6 আকারে রাখতে পারি, আবার 30 ডিগ্রি আকারে রাখতে পারি, যেহেতু আমার সাইন দিয়ে 30 ডিগ্রি কোণের মানেই বের করতে হবে, তো π/6 না রেখে ওটা পরীক্ষাতে রাখা ভালো, যেটা সরাসরি কোণের সমীকরণ এটার জন্য এই অবস্থা পরীক্ষাতে বলা ভালো। কিন্তু এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের ডিগ্রিতে বসানো বেটার। তো চলো দেখি x সমান a মিটার সাইন ওমেগা টয়েস পাই, টির মান 12 আর কয় সেকেন্ড পর বলছিলাম 5 সেকেন্ড, মনে আছে নাকি তোমাদের? মনে রাখতে হবে তো। প্লাস কত ডিগ্রি π/6 মানে 30 ডিগ্রি আর কি, 30 ডিগ্রি। এলে তোমার সাথে আলোচনা হয়েছে আমার। এ মিস্টার সাইন, হ্যাঁ 6, তার মানে এখানে হচ্ছে 5 ইন্টু 180 ডিভাইডেড বাই 6 প্লাস 30 ডিগ্রি, বুঝতে আমার সুবিধা হয়। তাহলে এটা দিয়ে কাটলাম 3 × 18 0 3 × 5 = 15 150 প্লাস 30 কত হলো 100। গুড। তাহলে এ সাইন 180, তাহলে 180 ডিগ্রি সাইন বললে বাবা আমার মান 0, তাহলে x সমান কত পেলাম 0, এটা প্রমাণ হয়ে গেল। 6 7 তুমি বলো, হ্যাঁ 8 সেকেন্ড পরে বস্তু কোথায় থাকবে? x সমান কয় সেকেন্ড পর বলছিলাম 8 সেকেন্ড, 8 সেকেন্ড পরে এখানে থাকার কথা 0, কিন্তু 1 2 3 4 5 6 7 8 মানে সেতে। তাহলে দেখি এ সাইন টয়েস পাই, কিসের টয়েস পাই, পাইয়ের আমি চিনি না, 180 ডিভাইডেড বাই 12, তারপর টি হচ্ছে 8 প্লাস 30 ডিগ্রি, কাহিনী খতম। এতে অ্যান্সার চলে আসবে এ সাইন বাপুরাম সাপুরে 6, তাহলে এটা দিলে 3 30 30 3 8 24 240 আর 30 200। ওরে মাই গড, তুমি মনে হয় জানোই সাইন 270 মানে -1 কত। ও সিগন্যাল দেবে, জমক জায়গায় আছে বাবা, সিগন্যাল দেবে 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 দিল তো সিগন্যাল, যে মাইনাস এই অবস্থান আছে। বিষয় কি তোমার ক্লিয়ার, বুঝতে পারছ? কোন সমস্যা আছে? গুড। এবার হ্যাঁ এটা চটি চটি আউট আউট। আরেকটা কথা, দশাকোণ আমি তোমাদের কি বলছিলাম, এই পাশ থেকেও ধরা যায় এই পাশ থেকেও ধরা যায়, বলছিলাম কিনা? এ পাশ থেকে ধরে একবার দেখি, ধরে প্রমাণ করে দেখি। 10 9 10 11 12 12 সেকেন্ড পর কোথায় থাকবে তুমি বলো? হ্যাঁ এটা সাম্যবিন্দু, দাঁড়াও সাম্যবিন্দু কোনটায়? এটা সাম্যবিন্দু 90। আর কোনোদিন আমি লিখছিলাম জীবনে কোনো খাতা দেখা আছে যে এখানে 0? এটা কি সাম্যবিন্দু? সাম্যবিন্দু কোথায়? এখানে। তাহলে সাম্যবিন্দু এখানে থাকবে,
এটা কি সাম্যবিন্দু? না, সাম্যবিন্দু এখানে, আর এটি T0, তাহলে এটি থাকবে কয় সেকেন্ড পর? 12 সেকেন্ড পর। তাহলে কত দূরত্বে থাকবি? ও মা, এই দূরত্ব কয় বাড়ছে না? একটু আগে তো প্রমাণ করছিলাম। কত? এই দূরত্ব কি 0? a/2। বসো, ভাষায় পড়ছে না পোলাপান, এটা কি পরীক্ষাতে আসবে না নাকি? তাহলে কত থাকবে? 12 সেকেন্ড পর কত থাকবে? a/2 অবস্থানে। বাট এবার দশাকোণ কোন ধরনের আমি প্রমাণ করবো সেটা উল্টা পাশ থেকে। তাহলে উল্টা পাশ থেকে দশাকোণ যদি আমি নেই, এই পাশ থেকে নিলে +30, এ পাশ থেকে নিলে -30, এ পাশ থেকে নিলে -30, তাহলে মাইনাস কত? 330। কত? 330। তখন সমীকরণ কেমন হচ্ছে? x সমান a মিস্টার সাইন ওমেগা টি -330। সেম অ্যান্সার আসবে, সেম অ্যান্সার আসবে, a/2 আসবে। তাহলে কত? a মিস্টার সাইন ওমেগা টয়েস পাই 2 × 180 টয়েস পাই ডিভাইডেড বাই 12t, তাহলে 12 ইন্টু 12 -330। এইটা এরে এরে হাই হাই করে কাটে দিলাম। হাট 12 কাটলেই তো হচ্ছিল, কাটে ফেললাম। তাহলে গেল গা। এটা কত হচ্ছে গো? 360। তাতে 330 বাদ দিলে কি হয় গো? এ সাইন 30 ডিগ্রি। ওই আসবে। লুকে থেকে লাভ নাই, ধরে ফেলবো আমি কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলবো। লুকে থেকে লাভ নাই। আবার তোর ওহো, এখানে তো লিমিটেশন নাই, লিমিটেশন ছাড়া যত পারবি না তত ধরা পড়বি। ও তো কতবার ধরা পড়বি তার ঠিক নাই। হ্যাঁ অবশ্যই, সামনে পেছনে সবাই ধরা পড়বে, টেনশন নাই তো, সবাই ধরা পড়বে। কে বুঝিচ্ছে কে বুঝছে না, যাই বেশি বুঝিচ্ছে ও ধরা কম খাবি, যাই কম বুঝিচ্ছে ধরা বেশি পড়বে। এই বোঝা গেছে কিনা? তাহলে x = 0 t = 0 মধ্যে কৌণিক যে ব্যবধান সেটা উল্টো পাশ থেকে ধরলে নেগেটিভ, আর এই পাশ থেকে ধরলে কি পজিটিভ, নেগেটিভ। গরিব কথার এই ডিরেকশন যদি পজিটিভ হয় তাহলে উল্টো ডিরেকশন হবে আমাদের নেগেটিভ। ক্লিয়ার কিনা? ওকে, সামনে আগাই। কোন সমস্যা? এবার দেখি কে বুঝলো না। লাপ্পা লাপ্পা, হ্যাঁ এটি মিশে দিলাম। প্রাম 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 প্রাম, দিস ইজ 30 ডিগ্রি। এটি t = 0। কেন আসলে কথা বলতে কি দুষ্ট পোলাপান, বুঝে না কাক ধরবি, কথা খবর গেলে তার বেশি ধরা খাবি। এখানে বলা দ্বিদশা কোণ কত? জমি জমা কিন্তু লিখে নেব না, বকা ছড়া দিতে পারি। আদি দশা কোণ কত? 120। তোমাকে কেউ কয়ে দিছে অনেস্টলি? গুড। আচ্ছা, তাহলে যদি কেউ কয়ে না দেয় তাহলে আরেকটা আছে, সেটা কত না দেখি তো, কত? আরেকটা আছে, হ্যাঁ না 270 পর্যন্ত। হায় হায়, তার থেকে আহা বুঝনি না। x = 0 থেকে t = 0, যে একটুকু না, তাহলে একটুকু পাইতে গেলে একটুকু এই কাজ করা যায় না কি? -270 + 30, -270 প্লাস জায়গায় তো আসতে হবে আমার, জায়গায় তো আসতে হবে আমার। তাহলে এই ডিরেকশন নেগেটিভ, এটা পজিটিভ। ক্লিয়ার কিনা? তাহলে কত হবে? -240। ওটা ধরে অঙ্ক করলে যা হবে, এটা ধরে অঙ্ক করে একই অ্যান্সার, সেম অ্যান্সার। বিষয়গুলো কি বুঝতে পারছো তোমরা? ইন্টারেস্টিং কিন্তু। তাহলে আমরা যদি এই ঘটনা ঘটে যায়, এই যা, তাই তো গুড। তাহলে আমরা বুঝতে পারছি আদি দশা কোণ এই সেই। এখন আমাকে বলতে হবে, তুমি বলো, তুমি দেরি করেছো বলে তুমি ফাঁকি বাবা, নো 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 নো, এটা তোমার অন্যায়। দেরি কেন করেছো তুমি? তুমি বলো, তুমি 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 হ্যাঁ হ্যাঁ আমাকে বলো। লা 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 লা, ও লা লা লা,
লা 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 লা। হে, এটা ধরলে মনে পেছে পড়ে যাবি। 1 সেকেন্ড পরে বস্তু কোথায় থাকবে? প্রাম প্রাম প্রাম। কি দশা দেখে তো মনে হচ্ছে না, কি দশা দেখে তো মনে হচ্ছে না। তবে তোমাদের যারা জানো তাদের একটা কথা বলি, এটি যদি T0 দেওয়া হয় সেটা মিনিং একরকম হবে। 1 সেকেন্ড পরে এটি T0 ধরে 1 সেকেন্ড পরে বুঝি দেখো এইদিকে যাচ্ছে, কিন্তু হ্যাঁ এদিকে যাচ্ছে, কিন্তু তাহলে এর থেকে যখন এটি আসবি তখন ছায়া এদিকে আসবি, তাহলে 1 সেকেন্ড পরে বডি থাকবে এই জায়গা। কিন্তু এখানে যদি T0 হয় তাহলে বডি এদিকে যাচ্ছে আর ছায়া যাচ্ছে ওইদিকে, এখানে কিন্তু থাকবে ওয়ে, তাহলে 1 সেকেন্ড পরে বডি থাকবে যে এখানে, হ্যাঁ 0.5 কত থাকবে? 0.5 এরকম হবে। এটি T0 হলে 1 সেকেন্ড পরে এখানে থাকবে, বাট এখানে তো ধরিনি, ওটা ধরে বুঝাইছি এখান থেকে এখানে আসা মানে ছায়া দিকে ঢোকা, বাট এখান থেকে এখানে আসা মানে ছায়া দিকে ঢোকা। গুড গুড। এবার আমাকে বলো যে এটি T0, 2 সেকেন্ড পর, না 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 না, 2 সেকেন্ড পর বডি কোথায় থাকবে? এটি 30 বারে, এটি মানে এটি থাকা বারে, এরপর এটি 30 বারে, 1 2 কয় সেকেন্ড পর ধরছিলাম? তাহলে এক সমান কত হবে? 0। 10 ও কি ও হ্যাঁ এখানে 4 5 6 7 8 9 হট আছে কিন্তু, হট না কিন্তু 10 11 এই যে প্রাম 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 12 মনে করছে হয়নি মনে হয়, এর থেকে এদিকে আসছে না 1 0 1 2 3 4 5 6 7 8 9 10 এই স্যার পর্যাবৃত্ত গতির মধ্যে কি সংজ্ঞা ছিল? নির্দিষ্ট দিকে আসা লাগবে, ইয়াচু নির্দিষ্ট দিক থেকে বারবার একই বেগে অতিক্রম করতে হবে। এখানে হ্যাঁ স্যার বেগের মান ঠিক আছে, বাট দিক তো ঠিক নাই নির্দিষ্ট দিকে। কেন স্যার? টিউশন যেহেতু সেখন কোন দিক ছিল? এই দিক ছিল, আবার ওই দিক হওয়া লাগবে। তাহলে হোক হোক আরেকবার 0 1 2 3 4 5 6 7 8 9 10 ওই দিক থেকে অতিক্রম করছে, নো দিক মেলেনি। 9 10 11 12 আবার একই দিক থেকে অতিক্রম করলো। পর্যাবৃত্ত গতির সংজ্ঞার মধ্যে বা সরলসন্ধি কোণার যে বৈশিষ্ট্য তার মধ্যে পড়ে গেল। নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে একই বেগে অতিক্রম করবে, একই সময় পরপর, নির্দিষ্ট সময় পরপর। সময় এখানে ইয়ে হতে হবে, বেগ একই হতে হবে, আবার দিকটা আমার কি হতে হবে? একই দিক থেকে বারবার অতিক্রম করতে হবে। তাহলে আমার পর্যাবৃত্ত গতির মধ্যে পড়ে যাচ্ছে। ক্লিয়ার কিনা? সরলসন্ধি স্পন্দন তো 1 কারণ পর্যাবৃত্ত গতি। তাহলে পেছনে বিভা বলো, বিভা বলো। হে রে রা 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 পার বাবা রে। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। 1 2 3 4 5 6 6 সেকেন্ড বলছি কোথায় থাকবে? তাহলে দেখি 1 2 3 4 5 6 নানা হয়ে গেছে নাকি? 1 ও মাই গড, হ্যাঁ 0 1 2 3 4 5 6 থ্যাংক ইউ, পারছে তো মেয়েটা, সুন্দর সুন্দর পেরেছে। আমরা ক্যালকুলেট করলে এখানে হ্যাঁ খুঁজে পাবো, কি খুঁজে পাবো? এটা এটার কোনো প্রমাণ দেওয়া লাগতেছে নাকি? তুমি তো করছো না, যারা বাড়ির চান আরো তো মনে মনে করছে হা, এটাই তো করছো হা। x সমান a মিস্টার সাইন ওমেগা টি প্লাস, বলো এখন শেষ হয়নি তোমার কাম, এখন শেষ হয়নি। ডেল্টা কত? আদি দশা কোণ কত? 120, রাইট 120। তো চলো a মিস্টার সাইন ওমেগা 2 পাই 180, পাই মানে 180 বাই 12 ইন্টু কয় সেকেন্ড পর কইছিলাম গো? 6 6 প্লাস 120। তাহলে এই কাটা 2 মিস্টার 2 2 কাটা এ সাইন 180 প্লাস 120
ও মাই গড 300। ক্যালকুলেটরকে বলবে ভাই 300 মানে হলো √3/2 এ সামনে খান -2 বলে দেবে। আমি আমার কোনো কাম নাই, ক্যালকুলেটরের কাম। সব ওকে আছে তো? সব ঠিকঠাক না? গুড। তাহলে এখানে এই ঘটনা, এটি যদি এলে তো নর্মাল জিনিস, এই জায়গাগুলোতে জিরো ধরা এলে নর্মাল জিনিস। এর অনুযায়ী ধরলে মজা পাওয়া যায়, মজা লাগে। আমি যদি এখানে 120 না বসে আমি যদি এই দিক থেকে -240 বসাতাম, তাও একই অ্যান্সার আসবে। বাসায় যায় এগুলো দেখতে হবে। আমি তো পুরা মানে বলে বুঝাই দেবো, তুমি বাসায় গিয়ে তোমাকে চেক করে দেখতে হবে। এটা নিয়ে সাধারণ, আমি যদি 1 ঘন্টা পড়াই তোমাকে বাসায় করতে হবে। এই সময় তো সিচুয়েশন খারাপ, সামনে টেস্ট পরীক্ষা, তোমাকে পড়তে হবে 3 ঘন্টা। বুঝুনি? বুঝেছ না? তাহলে দেখি, আবার আমার কাম শেষ হয়নি। ওয়ে দিস ইজ 30 ডিগ্রি। ওকে, লা তোমাকে হেল্প করলাম লা করে। হ্যাঁ, এটি টি সমান 0। আবার তুমি এটি T0 1 2। মজা। 2 সেকেন্ড পরে বস্তু কোথায় থাকবে? -এতে, রাইট। -এতে থাকবে বিকজ অফ এর পরি এদিকে যাওয়া, ঘুরে তো এদিকে যাবি, এদিকে যাওয়া মানে ছায়া দিকে ঢোকা। তাহলে 0 সেকেন্ড 1 সেকেন্ড 2 সেকেন্ড -এতে থাকবে বাবা। তোমার কাম শেষ হয় না। আর 2 কোন কত? আরেকটা আছে 180-তে 30 বাদ দেবে পারছে না। কত দেখি? -150 না? তাহলে ক্যালকুলেটর লাভ দেবে। তাহলে 180 থেকে এই যে 30 বাদ, এই যে -180 প্লাস 30, -180 প্লাস 30 মানে কত? -150। এটাই পর্যাবৃত্ত গতির মেইন পার্ট। এখানে ক্লিয়ার হওয়া খুবই জরুরি। এখানে যে ক্লিয়ার থাকবে একেবারে তার জন্য কোনো ঘটনাই না। বুঝে আসছে তো? গুড। 30 ডিগ্রি স্যার। প্রাম এটা 30 কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, এবার দেখি তো দশাগুণ করতে পারে কি না। তাহলে তো সমীকরণ বের করতে পারবি, তাছাড়া তো সমীকরণ সারাদিনে বের করতে পারবি না। এটি টি সমান 0। তার মানে এলমা বলো, 2 সেকেন্ড পর বস্তু কোথায় থাকবে? বস্তুর স্মরণ কত? 2 সেকেন্ড পর x সমান কত হবে? 0 হবে। পিছনে একবারে এ মাথায়। তুমি বলো 12 সেকেন্ড পরে x কত? পারবা? তো x কত হবে তাহলে? কি রাব্বি সাহেব কত হবে? -0.86 a। তার মানে এখানেই আসবে আবার বস্তু, ছায়াটা এখানে আসবে। তাহলে তো দূরত্ব কত? -0.6 a, 0.86 a, মানে √3/2 a, -√3/2 a। সব ঠিকঠাক আছে তো? তুমি বলো মিডলম্যান, তুমি আমাকে বলো এতে আসবি কয় সেকেন্ড পর বস্তু? ছায়া এখানে আসবি কয় সেকেন্ড পর? 0 1 2। আবার কয় সেকেন্ড পর আসবি? 8 বলছে। 3 4 5 6 7 8। আবার কয় সেকেন্ড পর আসবি? আর হবে না, আর আসবে না, কোনোদিনও আসবে না। আসবে, সারাক্ষণ আসবে, অল টাইম আসবে, হাজার হাজার করে রেসপেক্ট আসবে, হাজার হাজার টাইম পর আসবে। এই জন্যই তো কার্ডটা কেমন হবে
কিছুদিন পর ইনফিনিটি কার্ভ হবে। এটার কার্ভই তো কি হয়? ইনফিনিটি কার্ভ হবে। সাইন কার্ভ, ইনফাইনাইট কার্ভ। কি কার্ভ? ইনফাইনাইট। কার কোন সীমা আছে? সাইন কার্ভের কোনো সীমা আছে? কস কার্ভের কোনো সীমা আছে? হ্যাঁ, টাইম যা বসাবো, হ্যাঁ, বা থিটা যা বসাবো, 1000, 1,00,000 থিটা, 2,00,000 থিটা, সমস্যা তো নাই। থিটা বাবা চাপের মতো গেলে যেতে থাকবি। তো এই যে ইনকা হচ্ছে, তাহলে এটা আসবে না? ও বাবা, হ্যাঁ, গুড। দেখি, তুমি বলো। বর্ষা বলো। হ্যাঁ হ্যাঁ, এখানে পার্টিকেল আসবে কয় সেকেন্ড পর? কয় সেকেন্ড পর? স্যার 2 সেকেন্ড। প্রথমে আসবি 2 সেকেন্ড, একই দশায় আসবি কয় সেকেন্ড পর? একই দশা মানে বুঝছো? একই দিক থেকে ওইখানে, ওখানে, ওখানে, এখানে, এখানে একই দশায় আসবে কয় সেকেন্ড পর? এখানে একই দশায় যাচ্ছিলাম কয় সেকেন্ড পর? বলো বলো। 14 সেকেন্ড পর আসবে বাবা। কারণ এর সাথে 12 যোগ করে দিলে আবারও ওই জায়গাতে ওই দশায় পড়ে যাবি। বুঝছো না? বলো। বুঝিনি স্যার, না বুঝো তো ভালো। 2 সেকেন্ড পর এই পার্টিকেল এদিকে যাওয়া মানে ছায়া এদিকে ঢোকা না? 1, 2 সেকেন্ড পর পার্টিকেল ওইদিকে মুভমেন্ট না? ওইদিকে মুভমেন্ট আবার চাচ্ছি। তাহলে দেখো 10, 4, 5, 6, 7, 8 মুভমেন্ট কিন্তু এদিকে 9, 8 সেকেন্ড পর 10, বাট একই দশায় পড়েই নি। 9, 10, 11, 12, 13 আবার 14 একই দশায় পড়ে গেছে। একই দিক থেকে, একই বেগে, একই স্মরণ, তার একই স্মরণ, x সমান 0, বেগ, বেগের ডিরেকশন ওইদিকে। তাহলে বেগের সাথে দিক রিলেটেড, তাহলে বেগের ডিরেকশন ওইদিকে। ত্বরণ, ওই যা ত্বরণ আগেও যা পরেও তাই। ওইখানে আসে তো ত্বরণের মান কি থাকবে? সেম। তার দশা কি হবে? সেম। তাহলে একই দশায় পড়ে যাবি কয় সেকেন্ড পর? 14 সেকেন্ড পর। বুঝছো না বোঝনি? ক্লিয়ার তো? এইখানে একই দশায় পড়ে যাবি কয় সেকেন্ড পর? 12 সেকেন্ড পর। কয় সেকেন্ড পর? 12 সেকেন্ড পর। এই পাবলিকেরা, এখানে একই দশায় পড়ে যাবি কয় সেকেন্ড পর? ওইদিকে, ওইদিকে, ওইদিকে। আচ্ছা, এর থেকে যাই কয় সেকেন্ডে? যে 1, 2, 3, 4, 5। এরপর আমি এদিকে যাচ্ছি। তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 সেকেন্ড পর আবার এদিকে হবি কয় সেকেন্ড পর? 17 সেকেন্ড পর। তার দশা কি হবি? 17 সেকেন্ড পর সেম হবে। এখানকার যে এটা সায়ের যে দশা, এটা 17 সেকেন্ড পর পর দেখবা কি হচ্ছে? বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। গলা ফাটানোর উদ্দেশ্য বুঝতেছ না? তাও তো বুঝছে না। কিছু চিল্লানি মানুষ সে হারে না বুঝলে। কি বিষয়গুলো কি তোমরা ক্লিয়ার হচ্ছে? ধীরে ধীরে বিষয়গুলো বোঝা যাচ্ছে? আচ্ছা, তাই সামনে তাহলে আগাই। তাহলে এক্ষেত্রে দশাগুণ কত কত দেখি তো? সহজ হিসেব করা, বের করা। আরে কেমনে হচ্ছে? তোমার আমি কি করছি? এই দশাগুণ কত? এখনো কি গায়ে আছে নাকি? x সমান 0 থেকে t সমান 0 এর মাঝখানের কোণ। x সমান 0 থেকে t সমান 0 এর মাঝখানের কোণের নাম কি? আদি দশা কোণ। তোমরা কি জানো না? বুঝতেছো না? এই কোণখানা কত? x সমান 0 এই পজিশনে কত? 60। কি 60? -60। আর এবার থেকে ধরলে 270 যোগ 30, 300। আচ্ছা, এবার আমি এক কাজ করি। আচ্ছা, আমাদের সব ঠিকঠাক আছে। ওকে, আমরা একটু দেখতেছি বিষয়গুলো। আমরা একটু তোমাকে কিভাবে আরো ক্লিয়ার করতে পারি আমি বুঝতে পারছি না। x সমান 0 থেকে t সমান 0 এর মধ্যে কোণ যে ব্যবধান, তার নাম হচ্ছে দশা, আদি দশা কোণ। এটা কি? তুমি বলো, এটা কি? না, ওটা কি? এখানে 30 ডিগ্রি আঁকায় রাখছি, ওটা কি?
না 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 পারলে স্যারেন্ডার। এরকম না, এর নাম জাস্ট দশাকোণ, জাস্ট নট আদি দশাকোণ। হ্যাঁ বলো, আমি দশাকোণ কেমনি চিনবো? এটার নাম কি? দশাকোণ। এটার নাম কি? দশাকোণ, নট আদি দশাকোণ। আদি দশাকোণ কোথায় থেকে কোথায় বলতে হবে? আর আদি দশাকোণের নামে ওই যে মিস্টার ডেল্টা, এরপর সব ছাপা। এক্স সমান সমান এ কজ ওমেগা টি প্লাস 30 আদি দশাকোণ কত বলো? হ্যাঁ তাহলে আগে যে পড়ালাম তাই পড়ার কি লাভ, কি হলো, ফলাফল কি? ওয়ে ওয়ে কি স্যার? ওয়ে ওয়ে না স্যার, হ্যাঁ এটি যদি 90 দেই আর এটি যদি সাইন দেয়, কোনো সমস্যা আছে? এ ভাই সাইনটাই তো কস আসে, কি করে ভাই? উল্টে দেয় না। এখন আমার চিনতে সুবিধা হয়। কত? 120 ভাই। এলে তো কষ্ট আনছিলাম তো, ওই সময় আনছিলাম তো, ল্যামডা ড্যাশ ধরে সেই ধরে আমি কজ আনে বুঝাইছিলাম তো, ফুল ক্লাসটা বুঝাইছি তো। কজ আসতে পারে, মাইনাস কজ আসতে পারে, মাইনাস কজ ল্যামডা আসতে পারে। এই ফুসু বাজু কি তুমি বলো? হ্যাঁ কি কনফিডেন্স ধরে, এতক্ষণ দেখ পারিছিলাম, এখন দেখ কোন ধরে সেটা আমি পারবো না। মাইনাস এ কজ ওমেগা টি প্লাস 60 রে বাবু। এখন আমাকে বলো দশাকোণ কত? হ্যাঁ ওয়ে ওয়ে সাইন আনবো, এখানে কি করবেন? ওয়ে ওয়ে সাইন আনবো। কি আনবেন? সাইন। তাহলে তোমরা জানো না কচ এটা ট্রান্সফার করে নেয়, তাহলে কত বর্ষ লাগবে? 200। কত বর্ষ যাচ্ছে? 270। কত বর্ষ যাচ্ছে? 200। হ্যাঁ তাহলে এটি যদি আমি সাইন দেই আর এটা যদি ভ্যানিশ করি, তাহলে এখানে তাহলে 270। এলে আধ্যাত্মিক কথাবার্তা, এলে সবাই বুঝবে না, ফুল ক্লাস করলে তাহলে বুঝবে। তার মানে আদি দশাকোণ 270 প্লাস 60 মানে কোথায় আছে? 330। এর একটা ফুল প্যাকেজ লাগবে এই সমস্ত জিনিস পাওয়ার জন্য, ফুল এ টু জেড ক্লাস লাগবে। ওই যে ল্যামডা ড্যাশ ধরতাম, এই করতাম, ধরে প্রমাণ করতাম যে দেখো ধরে তাই হচ্ছে, এই যে ইত্যাদি ইত্যাদি, ওইটা ফুল ক্লাস লাগবে। তাহলে এর আবার কোনো হালু হয়ে যাবে। বিষয়গুলো বোঝা গেছে? আসতেই পারে আমার এরকম করে মাইনাস ইঙ্গের দিয়ে তোমাকে কইলো, দেখো এখানে অপশন ইঙ্গেও থাকবে, কিন্তু করে দিবি। আর আমার ছাত্রছাত্রী কোনো চাপে না পড়ে, এই জন্য এত ডিটেলসে শেখানো। কেন এত ডিটেলস শেখাতে হবে? যে মাইনাস এ কজ আমার তো টার্গেটে এলেছিল, আমার তো উদ্দেশ্য হয়ে গেলে দিস এটা স্যার 60 ইনকারে দিল, ওটা কিন্তু অপশনে থাকবি কত? 60 120। আবার ওরাও কিন্তু দিয়ে রাখবি। ছাত্রদের কোনটি মারবে ঠিক, কত থেকে এগুলো জানা না থাকে, কোটি টিক মারতে পারে, 60 যায় টিক মারবি। এক্সাম ছাত্রছাত্রী 60 যায় টিক মারবি, এটা সাথে সেটাই তো। হ্যাঁ কজ আছে তো, কি আছে, কি সমস্যা কি? হ্যাঁ কজ তো কজই বলতে পারে না। তাহলে এই জন্যই আমাকে কি এত ডিটেলসে পড়ানো, যে এর শর্টের সমীকরণ দিয়ে আমাকে বললে আদি দশাকোণ কত, তাহলে এখানে কি 60 হবে? তাহলে চলে যাবি তো কোথায়? ওর মধ্যে চলে যাওয়া লিখবি। তাহলে এটাকে কনভার্ট করে কোথায় নিয়ে যাবি? মনে মনে কনভার্ট করে কোথায় নিয়ে যেতে হবে? সাইনের মধ্যে চলে যেতে হবে। বিষয়টা কি তোমরা ক্লিয়ার? উল্টা দিকে ক্যালকুলেশন করতে হবে। কোন দিকে? উল্টা দিকে। বুঝছো না? কে বোঝনি? আচ্ছা বাপুরাম সাবুরে একটু খেয়াল করে দেখো, এখন একটু সহজ করি। হ্যাঁ একটু সহজ করে দিই। ওকে 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 স্যার একটু সহজ করেন। আহা এটি টি সমান 0, তাহলে এই কোণ হচ্ছে কত ডিগ্রি বাবা? 60 ডিগ্রি। তাহলে দশাকোণ কত হচ্ছে? আদি দশাকোণ 60 ডিগ্রি, আদি দশাকোণ 60 ডিগ্রি, ওর পাই বাই 3, তাই তো? সমীকরণ কেমন আসবে? ও এক্স সমান সমান এ সাইন
ওমেগা টি প্লাস পাই বাই 3, তাই না? এই সমীকরণ আসবে না? এই সমীকরণ আসবে না? এই সমীকরণ আসবে না? এখন তোমাকে কি জানতে চাবি? এই সমীকরণ খানা দিয়ে তোমাকে কি বলবে? শর্টকাট মারিচ্ছি তো, ভয় পায় না, আমি আছি না। তাহলে এটি কি জানতে চাবি? জানতে চাবি দশা কোণ কত। বাবু কি কথা ছিল তোমার সাথে, দেখো তো। এটি টি সমান 0, আফটার টি টাইম পর ওমেগা কৌণিক বেগে যদি এখানে আসে, তাহলে হোয়াট ইজ দিস ওমেগা টি? আরে ভাই, ওমেগা কৌণিক বেগ টি টাইমে এখানে আসলো। আগের ক্লাস লাগবি তো, আমি তো এগুলো করালে তো পোলাপান যেতে যাবি না, এলে তো আগে ক্লাস করা হয়েছে তো। দিস কি, এটা কিসের খেলা? ত্রিকোণমিতিক খেলা এবং কোঅর্ডিনেটের খেলা, তাই তো? এই যে বিষয়টা রেট তো করতে হবে তোমার। হ্যাঁ, তাহলে এখানে টি সময় পরে এখানে চলে যাচ্ছে। আমার করলো আদি দশা কোণ কত? কি কোণ কত? এই নোলাকালে কি আমার কি বললো? আদি দশা কোণ কত? আদি দশা কোণ কত? 60 কেমনে পাবো এটা? বলো। না 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 না, আমি তো এক্স ইকুয়াল 0 আমি চাচ্ছি না তো। আমি কি চাচ্ছি সেটা দেখো আগে। আচ্ছা, এই ভালো করে দেখো, আদি দশা যারা বুঝো না তার মুখস্থ করবে, টেনশন নাই। আদি দশা কোণ চাচ্ছে, তার মানে ওমেগা টি থাকা যাচ্ছে না। কি হলো? ওমেগা টি থাকা যাচ্ছে না, আদি দশা কোণ চাচ্ছে, তাহলে ওমেগা টি থাকা। গুড। তাহলে বাবুরাম সাবুরে, আচ্ছা গুড, ভালো। আদি দশা কোণ কত? 60। আমি একটু উল্টা করে, মানে সিধা করে বুঝাই। হ্যাঁ, উল্টা করে ধরতেছিলাম, সিধা করে বুঝাই। এটা দিলাম আমি ল্যামডা, আর এটি টি সমান 0। আর এই লেলেলা কি? এই লেলেলা কি স্যার? এই লেলেলা, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই যে এটুকু মানে কি বলো তো দেখি? √3/2a। কথা ঠিক কি না? বুঝছো নাকি বোঝনি? আমাকে কোশ্চেন করবি কিভাবে? এখানে দেখো 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 যারা এখানে ল্যাবে থাক, দেখো যারা আমাকে কোশ্চেন কিভাবে করবি, দেখো যারা আমাকে কোশ্চেন করবি, কিন্তু কোশ্চেন এভাবে x সমান সমান √3/2a অবস্থানে ইসি রে নান্না, ঠিকই আছে। এটা মানে √3 নয়, √3 হচ্ছে যে এটা মানে √3। তো কোশ্চেনে দেখো, এই অবস্থানে এই অবস্থানে কে রে টি সমান 0 হলে হয় আছে নাকি? দেখো তো একটু √3 এই অবস্থানে দেখো তো টি সমান কত হয়ে আছে। গুড। এটা হলে আদি দশা কোণ কত? এটা আমার কোশ্চেন করবি, এইভাবে প্রশ্ন করবি, কিন্তু কোণ কত এভাবে কোশ্চেন করবি, এভাবে কিন্তু আমাকে কোশ্চেন করবে। তখন আমি কি করবো? কে বাবু একটু খেয়াল করে দেখো তো, এই অবস্থানে টি সমান কত? এই অবস্থানে টি সমান কত? তাহলে ওমেগা টি কি এর মধ্যে ইনভলভ? আদি দশা কোণের মধ্যে কি ওমেগা টি ইনভলভ? হ্যাঁ, বুঝিচ্ছে না? আদি দশা কোণের মধ্যে কি ওমেগা টি ইনভলভ? এই কোণটা কি আদি দশা কোণের মধ্যে পড়ে? তাহলে টি কত ধরা যাচ্ছে? 0। তাহলে আমি কি ধরবো? এটি খেয়াল করো, আমরা জানি x সমান, খেয়াল করো, a sin ওমেগা টি প্লাস ডেল্টা x এর আমি কত বসাবো? √3/2a সমান সমান, যেহেতু এখানে বসে √3/a, তাহলে এই অবস্থানে টি সমান কত আছে? তাহলে এটা আমি কত ধরবো? 0। তাহলে লিখবো a মিস্টার sin ওমেগা ইনটু 0 প্লাস ডেল্টা। এতে ডেল্টার মান আসবে 60 ডিগ্রি। কেমনে? ওই পাশে এ ক্যান্সেল। তাহলে বাবা এখানে তো এটা থাকলোই না, সাইন ডেল্টা থাকলো। তাহলে সাইন ডেল্টা সমান সমান কত থাকবে? √3/2। তাহলে অতএব ডেল্টা সমান সমান সাইন ইনভার্স √3/2। এটা মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এইভাবে যাবে। বিষয়টি কি বোঝা গেছে? ঠিক আছে তো? অলোকে আছে তো? আছে না? ওই স্যার আছে। এখানে কথা আছে, যে আরো মেলা কথা আছে, মেলা কথা। যদি এরকম কোশ্চেন করে, একেবারে এমন একটা কোশ্চেন করলো যার অসংখ্য অ্যান্সার, সে অসংখ্য অ্যান্সার গুলো দেখতে চাই। তাহলে কত অবস্থানে আদি দশা কোণ কত? এটা বলছে না? তাহলে আদি দশা কোণ এই অবস্থানে কত বলো? 60। সেটা তো বের করে দিল, কিন্তু উল্টা পাশ থেকে ধরলে বলো মাইনাস। তুমি একটু ক্যালকুলেটর চেক করে দেখতে পারো, সাইন ইনভার্স ইসিরে সাইন ইনভার্স তুমি একটু দেখতে পারো যে উল্টো পাশ থেকে দিলে কত হচ্ছে? মাইনাস। তাহলে 60 আর -300, তাই তো? তাহলে তুমি একটু দেখতে পারো যে -300 মানে কত? সরি, -300 মানে কত? কোনটা দেখবো আমি? সাইন -300 মানে কত? দেখো, তুমি দেখো, খেয়াল করো কত আসে।
কত আসে √3/2 দেখছো তাহলে এখানে আমি কত বসে দিতে পারি -300 ডিগ্রি কত ডিগ্রি 300 ঘটনা আছে সমস্যা আছে কি এই ভালো করে দেখো এই অবস্থানে T0 কবার হতে পারে 2 টাইম কিভাবে খেয়াল করো এটি তো আছে T0 নিচে আসেও তো T0 হতে পারে নিচে আসেও কি হতে পারে যদি নিচে আসে T0 হয় অন্য কালের কালি লাগবে এই সময় পারতেছি না আমি আর এরপরে থেকে হয়ে যাচ্ছে অন্য কালের কালি এই জায়গাতে এখানে বুঝছো তো এখানে খেয়াল করো আমি বলবো তুমি দেখবা কিছু করার নাই তো হ্যাঁ এখানে হতে পারে এখানে হলে তাহলে বলো দেখি এটা 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 কত ডিগ্রি বলো দেখি এটা এটা কত 60 না হ্যাঁ এটা কত তাহলে তুমি কি জানো এটা কত হবে 30 হবে তাহলে 90 + 30 মানে কত তুমি চেক করে দেখতে পারো sin 120 এর মানও √3/2 চেক করে দেখতে পারো তাহলে এখানে আমি কমা দিয়ে 120 লিখতে পারি আবার এদিক থেকে যদি হিসাব করি বাবু কত হচ্ছে তাহলে 30 বাদ দিলাম কত হচ্ছে মাইনাস চেক করতে পারো sin -240 এটা মানে কত ডিগ্রি বাবা এটা মানে √3/2 সবই মানে তাই এটা সবই মানে তাই এটা তো ত্রিকোণ ভালো পারতে হবে তাহলে কত হচ্ছে -240 এর যে কোনো অপশন থাকতে পারে পরীক্ষায় এরকম যদি কোশ্চেন দেয় কোশ্চেন আবার রেস্ট্রিক্টেডও করা যায় কোশ্চেন আবার রেস্ট্রিকশনও করা যায় যেমন আমি করতেছি দেখো তাহলে তুমি গেলে খালি এদিকে আদি দশা কোন কি এই স্যার দে অ্যান্সার নো 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 তুমি কত রে 60 একবার ঘুরে আসলে 360 তার সাথে আবার 60 360 + 60 420 বসাই দেখো sin 420 বসাই দেখো √3/2 আসবে চলমান এই এই এটা কত -360 এই এটা কত গেছে এই এই -180 আর এই তো কইছিলে তোমরা এই কইছিলে তোমরা আমাকে মাইনাস সম্ভবত মাইনাস কত কইছিলাম -240 কইছিলে নাকি উল্টো দিক থেকে -240 কইছিলা তাহলে 360 -360 -240 কত হয় -600 এই যে -600 এই যে এলে যে যে জায়গায় আসলে √3/2 হবে ওই জায়গাগুলো আমাদের দশা আদি দশা কোন অপশনে আমার কোন একটা কম্পিটিটিভ পরীক্ষা এটা দিয়ে রাখলো আমার তো ভয় পেলে চলবে না এটা হতে পারে ইনকে একটা ভাবসাব মানে জানাটা থাকতে হবে স্যার এটা তো কাম করবি ক্যালকুলেটার ওই যে অপশনগুলো দেওয়া থাকবে সেই অপশনের মধ্যে আমি কি মারবো কোণের মান মারিয়ে দেবো আমি দেখবো কত ডিগ্রি আসছে ওটার সঙ্গে ম্যাচিং হচ্ছে কিনা কিন্তু এগুলো আমার জানা থাকতে হবে নাহলে ভয় পাই যাবো তো যে সাড্ডে তা তো হয় না কিন্তু আমি দিলাম কি আনলিমিটেড আনলিমিটেড তাতে কোনো ভয় ডর থাকবে 720 আসতে পারে 1240 আসতে পারে ইত্যাদি আনলিমিটেড এটাই তো আমার কাম এটাই তো আজ টিচার হিসেবে আমার কাম এলে বই লেখা নাই বাট এগুলোই তো আমার কাম কনফিউশনগুলো দূর করে দেওয়া বিষয়গুলো তোমরা কি বুঝতে পারছো তো শুরু করো বসে আছো কেন শুরু করো কি শুরু করবো স্যার মিশে দিই নাও সবাই মিলে শুরু করো x = a/√2 অবস্থানে t = 0 এবং v এর মান পজিটিভ হলে ডেল্টা ইকুয়াল হোয়াট আদি দশা কোণ কত পজিটিভ মানে বুঝছো পোলাপান পাগলা পোলাপান এদিকে এদিকে দিলে এক্স কি এক্স ওকে ধনাত্মক দিক না তাহলে যাওয়ার সময় এক্স কি এখন এখন নেগেটিভ এখন নেগেটিভ এবার বুঝছো নাকি বোঝনে ক্লিয়ার তো তাহলে কি বলছে চলো দেখাছি কি বলছে বলছে কি সব আউট চটি আউট করে ফেলি স্টপ আউট করে ফেললাম ইল আউট করবো ওকে 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 আচ্ছা কি ধর আছে এই অবস্থানটি কত ধর আছে এবং এক্স কি চলো জায়গাটা একটু চিহ্নিত করি না মজা নেই না একটু আমার প্রশ্ন ভুল হচ্ছে না সঠিক হচ্ছে আমি দেখাবো না আমি দেখবো না
তাহলে এ ভাই রুট এটা মানে বুঝছো তো, আমি জেনে রাখা ভালো 45। হ্যাঁ তাহলে এই যে জায়গাতে 45, এই কোন কত 45 ডিগ্রি। তাহলে এই জায়গা কত, x সমান a বাই √2। এই এদিকে যাওয়ার সময় আসার সময় এর রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে বেগের, আগে বেগের রেস্ট্রিকশন দিছিলাম না। এই জায়গাতে বেগ যখন এদিকে হবে সেটা কি পজিটিভ, বাট ওইদিকে হলে তাহলে কি সিগন্যাল কি দিল বেগ কি, আর যদি কোনো বেগের সিগন্যালই না দিত তাহলে এখানে থাকতে পারতো আর এখানে থাকতে পারতো, কারণ এদিকে থাকতে পারতো ওদিকে থাকতে পারতো, তখন আমার অসংখ্য বাড়তো। এখন কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দিছে বেগ পজিটিভ অথবা বেগ নেগেটিভ, আমি ওখানে বলতে পারি বেগ নেগেটিভ, তো বেগ আমি কি বলছি পজিটিভ। তাহলে বেগ যদি পজিটিভ হয় এখন আমার কিসের মান যাচ্ছে, বেগ পজিটিভ মানে ওই দিকে যাচ্ছে, তার মানে উপর আপার পোর্শন আছে, এরপরে তো এই নিচের দিকে নামবে আর ছায়া দিকে যাবি, আর ও ছায়া দিকে গেলে তো কি মানাবি পজিটিভ, কি হবে পজিটিভ, তাহলে বেগ কি পজিটিভ। তাহলে বলো, তাহলে আমার কোন তুমি বুঝছো না কত লাগা লাগছে, কোন মান কত আসবে জানো না, কত আসবে 45। তাহলে কি করবো আমরা সমীকরণ বসাবো, x সমান a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা সমান কত, জেড 0 বসাবো, তখন x এর সাথে বসাবো কত a বাই √2, কারণ এটা 0 হলেই এটা 0 হলেই ওই যে বলছে না এই অবস্থানে টি সমান 0, তাহলে যেই অবস্থানটা আমি এটা বসাবো x এর জায়গাতে তখন টি এর মান কত বসাবো 0 বসাবো। তাহলে এবার এটা রেখে গেল কাটা, তাহলে সাইন ডেল্টা সমান কত হচ্ছে ভাই বোঝাই তো যায় এটা কত হবে, তাহলে কত হচ্ছে সাইন ইনভার্স কত 1 ইসি রে সাইন ডেল্টা 1 বাই √2, অতএব ডেল্টা সমান কত হচ্ছে সাইন ইনভার্স কত হচ্ছে 1 বাই √2 ওরফে 45। অপশনের নাও থাকতে পারে ভাই, অপশনের নাও থাকতে পারে, অপশনে কোনটা থাকতে পারে, এটা 45 না, উল্টা দিক থেকে -135 কত থাকতে পারে, কত থাকতে পারে, কত থাকতে পারে ইসিরে সব হা করছে আল্লাহ জানে, এই দিক থেকে হিসাব করলাম, তাহলে 100 কে গো 360, ও তাকে হবি ইসিরে 360 থেকে 45 বাদ দাও -315 কত -315, তাই তো সবাই হা করছে, আমি কি রে ঘটনা কি হুবলেস হয়ে গেছিলাম, -315 হতে পারে উল্টো পাশ থেকে, বুঝছো না বুঝো নি, এই দুটো অপশনের চটিমটি আউট করে দিতে পারে, দিয়ে এরকম করতে পারে 360 যোগ কত হলো তাহলে 405, এর হতে পারে 405 এরও থাকতে পারে অপশনে, মানে তোর সাহস দাও। তবে হ্যাঁ সাধারণত এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, আর যদি কোশ্চেন সহজ করতে চায় তাহলে প্রথমটাই দিয়ে দিবি, কোশ্চেন যদি ইজি করতে চায়, বাট এর থেকে ছাড়ে যদি 3 বার প্যাস মারে যদি চলে আসে ওই জায়গা, তাহলে ভয় যদি পাওয়া যায় তা তো পাওয়া যাবি না, কারণ মূল বিষয়টা আমাকে বুঝে দিতে হবে, তো মূল বিষয়টা আমি তোমাকে বুঝাতে গেছিলাম যে 3 বার পাক মারে ওই জায়গায় আবার আদি দশা কোণে ওই আবার ওই দশা কোণে আসতে পারে, তাহলে এখানে ওই একই দশা কোণে আসবে কত আবার আসলো আবার আসলো আবার আসলো আবার আসলো, তো ওই জায়গা বারবার চক্কর খায় ওই জায়গা আদি দশা কোণ একই দশা কোণে পড়তে পারে, বেশ মানে তার কোনো লিমিটেশন নাই, বেশ কয়েকবার বললে ভুল হয়ে যাবে, লিমিটেশন নাই, সারাদিন ব্যাপিংকে খালি ঘুরতেছে আর ঘুরতেছে ছায়াকালীনকে করতেছে, তো তুমি কখন T0 ধরে বসে আছো, তুমি সকালবেলা T0 ধরে বসে আসো, তুমি 3 দিন পরে এসে দেখছো কে রে কোনটি দেখি তো, তার মানে কতবার ঘুরছে তুমি হিসাব আছে, কতক্ষণ ঘুরছে হিসাব আছে, তাহলে থাকতে পারে, বাট এটা আমার বুঝে দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে যায়। তাহলে এভাবে আমরা কিসের মান বের করবো, আদি দশা কোণ বার করো, হেমত দেখো আমারে, দেখো আমার হেমত নেগেটিভ, দেখো এবার হেমত আমারে, এমন এলে হবি, শোনো না শোনো না, ওগো 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 ওগো, এটি যদি প্লাস মাইনাস পজিটিভ দেই তাহলে প্লাস মাইনাস পজিটিভ বুঝাচ্ছি, এটা ভাই কিছুই দিল না, তখন আরো তো আসবি নাকি, তাহলে এটা আসলো, এ বাবু এটা কত 45 না, তখন আরো কত আসবে 90 + 45 মানে কত 90 + 45 135, তুমি মান বসে দিয়ে দেখো না কে সাইন 135 এর মান বসে দেখো কবি 1/√2, সাইন 135 এর মান বসে দিয়ে দেখো কবি 1/√2 কত কবি 1/√2 135 ডিগ্রি, তাই 135 ডিগ্রি যখন হয় তখন বেগের মান কি হয় নেগেটিভ হয়, বেগের মান কি হয় নেগেটিভ, ভাই এটা তো এটা আসলো, তার মানে এরপরে এদিকে ঢুকবি, তার মানে ওইদিকে ঢুকতেছে, তা বেগের মান ওইদিকে কি নেগেটিভ, ওইদিকে কি তো ওটা নেগেটিভে থাকতে পারে,
আবার খালি তাই না তো, উল্টা দিক থেকে হিসাব করলে কত হবে? এটা তো 135, এটা কত? হ্যাঁ 200, তাহলে মাইনাস 225। এই যে এই জায়গাগুলোতে বেগ কি নেগেটিভ, এই জায়গাগুলোতে, আর এই জায়গাগুলোতে বেগ কি পজিটিভ। তাহলে এখানে রেস্ট্রিকশনও দিয়ে দিতে পারে, আর যদি কোনো কিছুই না দেয় তাহলে মনে করো অসংখ্য টাকা হয়ে গেল। বেগ পজিটিভ ধরেও করা যাচ্ছে, নেগেটিভ করা যাচ্ছে, কারণ একই পজিশনে বস্তু আছে কয়বার? 2 বার। এ পাশ থেকে একবার হিসাব, ওই পাশ থেকে হিসাব, একই সাইডে তো হচ্ছেই। 3 বার চক্কর, 2 বার চক্কর মারলে আবার সাইডে পাচ্ছি, তা 2 বার চক্করে আরো করতে পারা যাচ্ছি, আবার সাইডে, 3 বার চক্করে আবার সাইডে, 4 বার চক্করে আবার সাইডে। তো কত শত তার কোনো হিসাব আছে নাকি? বিষয়গুলি কি তোমরা বুঝতে পারছো? এটা আমি তোমাকে বললাম। এখন আর একটা কথা, বুঝছো নাকি বোঝনি গো? কোন জায়গাটা মেন কনফিউশন হচ্ছে আল্লাহ জানে। হচ্ছে তা বার করো তো দেখি, তোমরা না পারলে তো আমি তো বুঝবো তো হচ্ছে না। টি সমান 0, x সমান এটা না দিয়ে আমি দিলাম হচ্ছে x সমান মাইনাস a/√2। অবস্থা দিচ্ছি 0 হলে ডেল্টা কত বার করো তো দেখি, তো ওয়েট করছি। আচ্ছা আমি কি পাইছি দেখো, দেখো 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 না, দেখো না, হ্যাঁ আমি কি পাইছি দেখো, দেখো না, এই অবস্থানে, তাই তো? তাহলে a/√2 অবস্থানে, তাই তো? a/√2 মানে ঠিক বাবুরাম সাবুরে মাঝখানে, তাহলে এখানে অথবা এখানে, তাহলে এটা অথবা এটা। যেহেতু আমার রেস্ট্রিকশন দেয়নি, তার মানে যখন বস্তু এখানে আসবে তখন ছায়া যাবে এইদিকে, আবার বস্তু ওখানে যাবে তখন ছায়া যাবে ওইদিকে, তাই তো? আর এই কোণের মান কত আমরা জানি কিন্তু সবাই, এই কোণের মান কত? 45। তাহলে এখান থেকে তোমার কোনো অঙ্কই করা লাগতেছে না, কোনো অঙ্ক করা লাগছে, তাহলে এখান থেকে সরাসরি করা দেবো। কিন্তু এ কত হবে? খালি যদি কোনো লিখিত পরীক্ষা আসে তাহলে আমি একটু ডিজাইন মানে ফর্মালিটি মেনটেন, বাদ বাকি সবকে তোমার চিত্র করে দিবি যে এই জায়গাতে এই ঘটনা ঘটে আছে, বুঝে আসছে না? আসে তাহলে জাস্ট চিত্র মেনটেন কিভাবে করবো? স্যার x সমান a মিস্টার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, যে এটি x এর মান বসাবো মাইনাস a/√2, আর অমনি এটি কত বসাবেন? এটি কত বসাবেন? 0। তাহলে বাবা এ কি হয়ে গেল? কেটে গেল। তাহলে এখানে বাবা সাইন ডেল্টা মানে কত হচ্ছে? সাইন ডেল্টা মানে হচ্ছে 1। আমি ইনকার ক্যাশ কৃষক শিখাচ্ছি, এভাবে কেন শিখালাম তোমাকে? তার ফলাফল দেখবা না, তার উপকারিতা দেখবা না? এই উপকারিতা দেখবা না? লাগিচ্ছে না উপকারিতা? লাগিচ্ছে কেন? কারণ বাচ্চা আমার কি করবি পরীক্ষার হল বসতে দেখো, চিন্তা করবি -1/√2। এবার ওই কি করবি? ডেল্টা সমান সাইন ইনভার্স, ওই কি সুন্দর করে মারিয়ে দিবি ক্যালকুলেটারে। ও ভাই ক্যালকুলেটার বাঁচা, তো ক্যালকুলেটার কি ভাই, ক্যালকুলেটারের মান দেখতে কত? ক্যালকুলেটার একটা মান দিবি, কটা মান দিবি? ওই বাদ বাকি কেমনি ইয়া করবি? ডিস্টার্ব না? অন্তত তুমি যে পারো 2-3টা মানটা তো তুলে দেওয়া দরকার। তাহলে আমার এই প্রসেসে কিন্তু এটি যাওয়া লাগে না। এবার আমি কি করছি না, এমন গেলে আমি দেখ আমার অ্যান্সার দেখে দেবো, এটি তলে গেলে কাট করে অ্যান্সার লিখে দেবো, দেখেছি। এবার এই জাত আমি ধরলাম, তাহলে এর চেয়ে বাবা এই জাত যদি ধরি তাহলে উল্টা পাশ থেকে হিসাব -45, এদিকে হিসাব 360 থেকে বাদ 315 হচ্ছে, তাই না? তাহলে ওই পাশে হচ্ছে 315 ডিগ্রি গেল। এই পাশ থেকে যদি হিসাব করি তাহলে এটা হচ্ছে -180 থেকে 45 বাদ দাও তো কত হয়? 180 থেকে 45 বাদ, তাহলে -135। এবং এগুলো ডাটা তুমি বসে থাকো, সাইনের মধ্যে বসে থাকো, সবাই কিন্তু সবাই কিন্তু -1/√2 সবাই সব ডাটায়। আর কোন পাশে? এবার হিসাব করলে আমার হবে 180 যোগ 45 কত হচ্ছে? 225। এই যে দেখো এই ডাটাগুলো হবে। তাহলে কয় চক্করের জন্য? প্রথম কোয়ার্টার একবার চক্করের মধ্যেই ঘুটে গেল। এখানে 2-3টা চক্কর মেলে আরো বহুত ডাটা বাড়াবি। এই যে ক্লিয়ার করার জন্য যে বিষয়টা দেখো ইকে করে আমি হিসেব করতে পারি মুখে মুখে, এটা আমার দরকার ছিল। যেটা ক্যালকুলেটারের কনফিউশন, আমি যদি এত ক্লিয়ার করে না বলতাম, এখানে যদি বলতাম এটার জন্য 45 হচ্ছে, জিনিসটা ধোঁয়াশে থেকে যেত, তোমার শেখাটা পারফেক্ট হতো না। যে বিষয়টা নিয়ে আমি দক্ষ বা খুব পারি এটা পারফেক্ট হতো না। এভাবে শিখলে আমার জিনিসটা কী হয়ে যায়, একবারে A to Z পারফেক্ট হয়, মানে সেখানে কোনো গ্যাঞ্জাম থাকে না, শেখাটা শেখার মতোই হয়ে যায়। বিষয়টা কি তোমাকে বুঝতে পারছি বাবা? তাহলে এই পাশ থেকে ও পাশ থেকে 2 পাশ থেকে হিসাব করতে পারবা। আর বেগে যদি কোনো রেস্ট্রিকশন না দেয় তাহলে এদিকে যাওয়ার জন্য আবার ওদিকে, কারণ এই অবস্থানে বস্তু কয়বার থাকে? 2 টাইমস, একবার যাওয়ার সময় আবার আসার সময় 2 টাইমস থাকে।
তা 2 টাইমসের জন্য এবার ওপাশ থেকে আবার এপাশ থেকে আবার ওপাশ থেকে দুইবার দুই জায়গায় থাকার জন্য 4টে মান পাবো। এই যে 4টে মান পেয়েছি। তুমি বলো তো আবার, বলো এই অবস্থানে, না না এই হ্যাঁ এই অবস্থানে বেগ কি পজিটিভ না নেগেটিভ? আন্দাজে ঢিল মারো না। সি 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 এত টাইম কেন লাগবে আমি বুঝলাম না তো। এটা -45, এটা মানে এখানে থাকা, আর এখানে থাকা মানে বেগ এদিকে হওয়া, আর বেদিকে হওয়া না পজিটিভ। এই তো এত টাইম তো লাগার কথা না। এই অবস্থানে 315 অবস্থানে, তার মানে আবার ওই জায়গাতেই, তাহলে আবার ছায়া ওদিকে, মানে ছায়া ওদিকে যাচ্ছে, তো ওদিকে ছায়ার বেগ থাকা মানে কি বেগ পজিটিভ নেগেটিভ? পজিটিভ। তাহলে এই দুটোর জন্য বেগ পজিটিভ, আর ওই দুটোর জন্য বেগ নেগেটিভ, কারণ ওই দুটোর জন্য অবস্থান এখানে। তাহলে এখান থেকে এখানে যখন আসবে ছায়া ঢুকবে এইদিকে, এ ভাই এটা এইদিকে ঢোকা মানে ভাই রে, এ ভাই এই যে ভাই এই যে ছায়া, তাহলে এদিকে আসা ভাই। তাহলে এটা যখন এদিকে আসবে তখন ছায়া এদিকে ঢোকা, আর ছায়া এদিকে ঢোকা মানে বেগ কি নেগেটিভ। তাহলে এই দুটোর জন্য বেগ কি হবে? নেগেটিভ, ছায়ার বেগ। ঘ্যাট ঘ্যাট করে ইকুয়েশন প্রমাণ করা করতে আমার মানে সুটকির খেলা। আমি যদি ইকুয়েশন করি তাহলে তো 3 ক্লাসে শেষ হয়ে যায় বিষয়টা, পর্যাবৃত্ত গতিটা। কিন্তু জীবনে এটাতে খুব বেশি স্ট্রং শক্তিশালী কোনো ফেস। তো আমার জন্য যেটা মনে হয় ইন্টারেস্টিং, তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে 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 বলো। আমি আরেকবার বলে দিচ্ছি তোমাকে, প্রয়োজনে আমি আরেকবার বলে দিচ্ছি, তাও তোমার ওখানে কোনো কনফিউশন থাকা যাবে না। তোমাদের অনেকের সম্ভবত এখানে একটা কনফিউশন থেকে গেছে সম্ভবত, আমি জানি না। তো এই আমার হচ্ছে এখানে x = 0, ওকে x = 0, এই জায়গাতে আমার t = 0, এই জায়গাতে t = 0। তো এই জায়গাতে t = 0 মানে ছায়া এখানে থাকলে t = 0, তাই তো। আর তখন এই কোনটা না হচ্ছে আমি ধরলাম ডেল ড্যাশ, কি ধরলেন? ডেল ড্যাশ। এটা কি আদি দশা কোণ? x = 0 থেকে t = 0, এটা আমার আদি দশা কোণ না? তাহলে এটা কি জাস্ট দশা কোণ, জাস্ট দশা কোণ, বুঝছো না? বোঝনে? তাহলে এটা যদি ডেল ড্যাশ হয় আফটার টি টাইম পর, আমরা একটু অন্য কালি নিচ্ছি, আফটার টি টাইম পর, এখানে যদি কোনো কনফিউশন থেকে যায় প্রয়োজন আমি রিপিট করা ভালো, তাও কোনো কনফিউশন থাকা ভালো। আফটার টি টাইম পর ওমেগা কৌণিক বেগে, সমকৌণিক বেগ আর কি, এখান থেকে এখানে গেল কি কৌণিক বেগ? ওমেগা সমকৌণিক বেগ। কত সময়? টি সময়। তাহলে বাবা একটুকু আমাদের যে এখান থেকে একটুকু ইয়ে থেকে, তাহলে আমরা কি জানি বলো দেখি? কোনো কনফিউশন থাকা যাবে না। টি টাইমে অতিক্রম করছে এই যে কি পরিমাণ কোণ? থিটা। তাহলে টি টাইমে অতিক্রম করে কি পরিমাণ কোণ? এখান থেকে এখানে গেছে তো কোণাটা, এখান থেকে এখানে গেছে মানে টি টাইমে ওমেগা কৌণিক বেগ গেছে। তাহলে অনেক কৌণিক বেগে যদি যায় তাহলে টি সময়ে কৌণিক দূরত্ব সরণ কত? কৌণিক সরণ কত? থিটা। এই সময় কৌণিক সরণ কত? থিটা ডিভাইড বাই টি। আর এটা আমি কৌণিক বেগ ওমেগা, তাহলে থিটা সমান কি বলবো? ওমেগা ইনটু টি। তাহলে বাপুরাম সাপুরে এটা থিটা পরিবর্তে আমি লিখবো ওমেগা ইনটু টি। তাহলে এবার যদি আমরা কাজ করি এই যে এটা 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 যদি আমি লম্বটা নিই, তাহলে এই দূরত্ব আমাদের কি এক্স। এক্স সরাসরি কোথা থেকে নিতে হয়? এখন তো তুমি কি দেখছো? সাম্যবিন্দু থেকে। এতক্ষণ তো তাই নিলাম, কখনো আমি এক্স কি অন্য জাত কিছু ধরছিলাম নাকি? এ জাত এক্সের মান কত? 0। আর এক্স সরাসরি হিসাব করতে হবে কোথা থেকে? সাম্যবিন্দু। তাহলে এই যদি অবস্থা, তাহলে বলো তো পুরা কোণ কত? পুরা কোণ স্যার একটু তো ওমেগা টি, আর একটু হচ্ছে ডেল ড্যাশ, ডেল ড্যাশ। তাহলে এর আমি কত হবে? এটা হচ্ছে একান্তর কোণ। দেখো এটা সমান্তরাল লাইন, কিন্তু আরো কি বড় দিতে হবে সমান্তরাল লাইন বোঝানোর জন্য? এই যে সমান্তরাল লাইন, এই যে সমান্তরাল, এই যে সমান্তরাল লাইন, এই যে সমান্তরাল লাইন। আর এটা কি? মিস্টার ছেদক। কি এটা? মিস্টার ছেদক। কি? মিস্টার ছেদক। তাহলে এটা ওমেগা টি প্লাস ডেল ড্যাশ, তাহলে এটা কি হবে? ওমেগা টি প্লাস ডেল ড্যাশ। তাহলে এটার নাম কি? এ। বিস্তার সমতুল্য। কি সমতুল্য? বিস্তার সমতুল্য। তাহলে এটা কি? এ। তাহলে এটা কোণ, তাহলে বাবা এটার নাম কি? ভূমি। আর এটার নাম কি? লম্ব। তাহলে লম্ব আর বিস্তারের সাথে রিলেট করতে চাইলে আমাদের কি হবে? সাইন। কি হবে? সাইন ওমেগা টি প্লাস ডেল ড্যাশ। এটা মানে কত বাবা? এখানে কিন্তু মাইনাস এক্স হবে, এখান থেকে দূরত্ব কি? মাইনাস, আর ওপাশে দূরত্ব কি? এক্স। তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স জেড বাই এ। তাহলে এক্স এর মান কত হচ্ছে? এ এ সাইন কত হচ্ছে? ওমেগা টি প্লাস ডেল ড্যাশ। এটা সামনে কি মাইনাস থাকছে? অবশ্যই মাইনাস থাকছে। তো এরকম তাহলে তুমি কি বুঝে নিবা? কোন কোয়াড্রেন্টে ঢুকে আছে? মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস ডেল ড্যাশ। আগেরটা কি ভুল হয়েছিল নাকি? 260টা সম্ভবত এরকম যদি থাকে তাহলে তুমি কি বুঝবা? এখানে আদি দশা কোণ কত বললো? তাহলে ডেল ড্যাশ আদি দশা কোণ, ডেল ড্যাশ কি আদি দশা কোণ? ডেল ড্যাশ হতে পারে 30 ডিগ্রি, ওটা কি আদি দশা কোণ? তাহলে এর জন্য আমার কি করা দরকার? আদি দশা কোণ নির্ণয় করতে বল। লিঙ্কের সমীকরণ দিয়ে বললো যে এর এই সমীকরণ এই সরলসন্ধি কোণের আদি দশা কোণ কত, তাই বললো। তাহলে এটা আমার কনভার্ট করতে হবে কোথায়? ওই জায়গাতে, ওটাতে কনভার্ট করতে হবে, তাই না?
তাহলে দেখো তো এটাকে আমি এটা বানালে পরে আবার চেক করে দেখবো, রিচেক করে দেখবা। এক্স সমান সমান দেখো তো বাবা, এটা বলতে পারেন এ, দেখো আমাকে সাইনে রাখতে হচ্ছে, আমাকে ওই ফর্মেটে নিয়ে যাচ্ছে, ওই কোনার সাইনই থাকছে, তাহলে 180 রাইট। হ্যাঁ ওই যাতে 270 কতজন 200, হ্যাঁ ঠিক আছে, কত বি 195 বোঝনি। তাহলে কত হচ্ছে দেখো একটু, এ মিশন সাইন, এখানে কত দিচ্ছি ওমেগা টি প্লাস ডেল ড্যাশ প্লাস 180। এটাই তো তোমাকে তখন কইছিলাম, এটাই দিক থেকে তো তোমাকে ব্র্যান্ড করাইছিলাম, তখন এখানে কোণের একটা মান দিছিলাম, যে আমি কি করছিলাম এই জায়গা কত দিয়েছিলাম, সাপোজ ধর কত দিয়েছিলাম 30 ডিগ্রি। তাহলে এখানে এইরকম করে যদি দিতেই পারে আমার পরীক্ষায়, তুমি দিয়ে মনে করবা এখানে কি মনে করবা যে কোশ্চেন মনে উল্টাপাল্টা করে ভালাইছে, কি উল্টাপাল্টা করে ভালাইছে, এই শালা মাইনাস মিশাই দিছে, বলতেই পারে ছাত্র। এই যে যারা এই যে ডিপে পড়েনি তারা তো তাই মনে করবি যে ব্যাক কল রে, মানে ও কি গালাচ্ছে সারেক, ব্যাক কল রে মাইনাসটা মিশাই দিছে, আর ঠিক মানে দিবে 20-30, আর ডুবডুবি বাজে বাজে বাসাতে আসবি। কোনো ভালো ছাত্র এটা সাথে ফোন দিয়ে শুনবি, তোর অ্যান্সার গেছে ইন্নালিল্লাহ, তাই না? তো বিষয়টা কি তাই? এর অ্যান্সার কত বলো দেখি, এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি না? এটা যদি 30 হয় তাহলে এখানে আদি দশা কোণ কত, 30 প্লাস, ওটাই তো তখন ধরছিলাম, বুঝলি? এবং তার আদি দশমিক কত আছে, 30 প্লাস 180, তার মানে কত হচ্ছে 210। উল্টো পাশ থেকে অ্যান্সার দিয়ে রাখলে এটাও তোমার জানা দরকার। তার মানে উল্টো পাশে এটা দিলে তাহলে তো তোমার বোঝা উচিত যে আয় রে 30, তাই না? তার সাথে কত আছে 180, তাহলে তোমাকে বুঝে নিতে হবে। তাহলে উল্টো পাশ থেকে হলে যে এদিক থেকে এই যে এটা তো 30, তাহলে কত হবে মাইনাস 150। এই যে দেখো, তাহলে অপশনে মাইনাস 150 দিয়ে রাখলো, কোনো অস্তিত্ব নাই এখানে, হতে পারে কত 200, এটা মানে কত 210, অপশনে 210-এর কোনো অস্তিত্ব নাই। একটা কম্পিটিটিভ পরীক্ষা, অপশনে 210-এর কোনো অস্তিত্ব নাই, কি থাকতে পারে মাইনাস উল্টো পাশ থেকে 150, এটা দিতে দেখো তার কোনো ছায়া আছে এর মধ্যে, মাইনাস 150-এর কোনো ছায়া বোঝা যাচ্ছে, এটি কনসেপ্ট থেকে আসা লাগছে, ফুল কনসেপ্ট থেকে আসা লাগছে।